আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেই 13 পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর মরশুম আসা মানেই সংসারে একটু বাড়তি অর্থের প্রয়োজন। সে তার নিজের পোশাকের জন্যই হোক বা প্রিয়জনকে উপহার দেওয়া। তাই গৃহবধূ থেকে কলেজ ছাত্রী নিজেদের অবসর সময় নষ্ট না করে মণ্ডপ সজ্জার বিভিন্ন কাজে নিজেদের নিয়োজিত করে বাড়তি উপার্জনের রাস্তা বেছে নিয়েছেন বালুরঘাটের বেশ কিছু মহিলা। মহিলাদের এই বাড়তি অর্থ উপার্জনের জন্য পুজোর আগে বালুরঘাট শহর সহ পার্শ্ববর্তী গ্রামগুলির মহিলাদের উপার্জনের অন্যতম রাস্তাই হচ্ছে বিভিন্ন মণ্ডপ সজ্জার জন্য কাজে নিযুক্ত হওয়া। জড়ি বা পুঁতি দিয়ে হয় বড় পুজো মণ্ডপের সাজসজ্জা। এসব কাজেই নিয়োগ করা হয় মহিলাদের। সারা বছরের 5 মাস এই কাজের সুযোগ পান তারা। সে কারণে কেউ কলেজের ক্লাস, কেউ বা বাড়ির কাজ শেষ করে হাত দেন কাজে। যা রোজগার হয় তাতে পুজোর হাত খরচ চলে যায়। কেন কাজটা কর? সংসারের অভাবের জন্য এখন কাজ করি। প্রতি বছর এই কাজটা করেন? প্রতি বছরই পুজোর আগে কাজটা করেন? আগেও করি, এমনি বাড়িতে কাজ চলে। কেন এই কাজটা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যে সংসার বজায় রাখি, ছাড়াও আমরা এখানে কিছু পয়সা ইনকাম করি, সেই টাকাটা আমরা সংসার কিছু লাগাই। হ্যাঁ, আর কি কাজ করেন আপনারা এখানে? আমরা এখানে হাতের কাজ করি। কি ধরনের হাতের কাজ? বিভিন্ন ধরনের হাতের কাজ করি আমরা। আমরা অনেক কিছু যেগুলি প্যান্ডেলটা চলে যায়, সেই কাজগুলো আপনাদের তৈরি করা জিনিস তো তৈরি করা জিনিস বালুরঘাটের বিভিন্ন পুজো মণ্ডপে সাজে, কেমন লাগে? ভালো লাগে আমাদের, আরও 10 জন দেখেও ভালো লাগে। কখনো প্রতি ঘন্টায় 30 টাকা, কখনো দিনে 8 ঘন্টা কাজের জন্য 250 টাকা দেন মণ্ডপ ব্যবসায়ীরা। পুজোর আগে প্রতি মাসে উপার্জন প্রায় 5000 টাকা। কোনো মণ্ডপে বাঁশ বাঁধার কাজ শেষ, কোথাও সাজসজ্জার কাজ চলছে। পুজোর 1 সপ্তাহ আগে মণ্ডপের কাজ শেষ করতে হবে। তাই দিনরাত এক করে এখন ডেকোরেটর ব্যবসায়ীদের গুদাম বা বাড়িতে কাজ করছেন মহিলারা। অনেক কয়েক বছর ধরে কাজটা করে ভালো লাগে। মানে আমরা যেই তৈরি করি এটা বিভিন্ন মণ্ডপে যায়, সবাই দেখে নিয়ে তাদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। পরিবারের এক্সট্রা ইনকাম হয়। আর কি মানে এখানে বিভিন্ন বীজ দিয়ে মানে কাজটা হয়। কিসের বীজ? অনেক রকমের, মিষ্টি কুমড়ো, চাল কুমড়া, মানে তারপর বিভিন্ন সবজির বীজ দিয়ে, তাই তো? অনেক রকমের সবজি, শসা, তারপরে কি করলা, মানে বিভিন্ন রকমের বীজ দিয়ে, পটল, মটরশুঁটি, বিভিন্ন রকমের বীজ দিয়ে মানে এটা প্যান্ডেলটা আমরা তৈরি করা হয়। কাজগুলো করা হয়? হ্যাঁ, কাজগুলো করা হয়। করতে কেমন লাগে? ভালোই লাগে, সুন্দর লাগে। মানে আমরা করি ওই জিনিস, মানে বাইরে চলে যায়, সবাই দেখে বলে, মানে আমাদেরও সুন্দর লাগে। প্রসঙ্গত, বালুরঘাট শহর সহ জেলার বড় বড় পুজো মণ্ডপগুলির সজ্জার জন্য বিভিন্ন সবজির বীজ দিয়ে, কখনো বা পুঁতির, কখনো বা পাতা দিয়ে সাজানোর কাজ হয়। তাতে নিয়োগ করা হয় মহিলাদের এবং এই কাজ সারা বছরে তারা অন্ততপক্ষে 5 মাস করতে পারেন।
বালুরঘাট শহরে ব্রিজকালী, উত্তামাশা, সাহেব কাছারি, পাওয়ার হাউস সর্বত্রই বড় ডেকোরেটর ব্যবসায়ীদের ঘর গোডাউনে বর্তমানে তিল ধারণের জায়গা নেই। সর্বত্রই ব্যস্ততা তুঙ্গে। কেউ কলেজের ক্লাস শেষ করে, কেউ বা পরিবার সামলে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাড়তি সময়টা নষ্ট না করে ডেকোরেশনের কাজ শুরু করেন। এতে উপার্জন যা হয় তা দিয়ে পুজোর হাত খরচ অনায়াসে চলে যায়। কেউ বা আর্থিকভাবে সাহায্য করেন তার পরিবারকে। কখনো ঘণ্টা ভিত্তিক চুক্তিতে, কখনো বা হাজিরা চুক্তিতে টাকা দিয়ে থাকেন মণ্ডপ ব্যবসায়ীরা। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।